কি আমার চিপসের প্যাকেট এখানে? মাহিনী ট্যাঙ্গের সামনে বসি, তার মানে মাহিনী খেয়েছ। ওর আজকে খবর আছে। হুজুর, আমার চিপস মাহিমা খাই ফেলছে। কি বলো, মাহিনে তোমার চিপস খেয়ে ফেলছে? ডেকে নিয়ে আসো ওকে। ঠিক আছে, তো এখনই নিয়ে আসতেছি। হুজুর, এই যে মাহিমকে নিয়ে আসছি। কি মাহিন, তুমি ওর চিপস না বলে খেয়ে ফেলছো কেন? আল্লাহর কসম হুজুর, আমি ওর চিপস খাই নাই। আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কসম বলছো কেন? আমি কি তোমাকে কসম খেতে বলছি? আর কসম খাওয়া কি এত সহজ? আর তুমি কি করে বুঝলা তোমার চিপস ও খেয়েছে? হুজুর, এই প্যাকেট ওর ট্যাঙ্গের সামনে পাওয়া গেছে। এটা তুমি কি বলছো? ওকে তুমি খেতে দেখেছো? ওর সামনে পেয়েছো, এই জন্য কি ও খেয়েছে? হুজুর, ওকে খাইতে দেখি নাই, ওর ট্যাঙ্গের সামনে পাওয়া গেছে মানে ওই খেয়েছে। কিরে, তুমি খেয়েছো? জি না হুজুর, আমি খাই নাই। সত্য করে বলো। আসসালামু আলাইকুম। এই চিপসটা না আমি আমার ট্রাঙ্কের পিছনে পেয়েছি। হ্যাঁ, এটাই তো আমার চিপস। ও মনে করেছে আমি তখনই রাখছিলাম। হ্যাঁ, তুমি ভুল জায়গায় চিপস রেখে ওকে সন্দেহ করছিলা? হুজুর সরি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললেই হবে? তুমি ওকে কত বড় কষ্ট দিয়েছো তুমি জানো? সরি মাহিন, আমার ভুল হয়ে গেছে। ওকে মাহিন, তুমি ওকে ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঠিক আছে হুজুর, আমি ওকে ক্ষমা করে দিলাম। সন্দেহের আগে যাচাই করো, কথার আগে ভাবো এবং অন্যকে সম্মান করো। এটাই একটি সভ্য জাতির লক্ষণ।